চলো তোমাদের সাথে আজকে আমার গোপলু সোনার কিছু জামার কালেকশন তোমাদের সাথে শেয়ার করি। এই জামাগুলো হচ্ছে গোপলু সোনার যেগুলো ডেলি বেসিসে পরে, তো সেইগুলোই আর কি। এই জামাগুলো কাঁচা হয়েছে, তো সেই কারণে এখনো ভাঁজ করা হয়নি। তো এখানে নামিয়ে রেখেছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার গোপলু সোনার কিছু জামার কালেকশন। তো চলো আর কি ভিডিওটা স্টার্ট করি, দেখো। তো প্রথমে এটা একটা টাওয়াল, যেটা গোপলু সোনার সিংহাসনের নিচে পাতা হয়। এই যে এটা আমার হচ্ছে মাখনের জামা, মানে বড় গোপালের। এই যে এটাও আমার মাখন সোনার, এটা হচ্ছে আর একটা সুতির জামা। তো এই জামাগুলো আমার বেশ পছন্দ, বেশ বাচ্চাদের সাদার ওপর জামাগুলো বেশ দেখতে ভালো লাগে, বেশ সাদা রঙের জামা। এটা হচ্ছে আমার মিঠাই সোনার জামা, মানে আমার ছোট গোপালের। কিউট না জামাটা? আমার তো ভীষণ ভালো লাগে এই জামাটা, খুব কিউট। এই যে এটা আরও একটা জামা, এটা হচ্ছে মিঠাই, মানে ছোট গোপালের মিঠাইয়ের মানে সুতির জামা, ঘাগরা আর কি। এগুলো সব মাখন আর মিঠাইয়ের মানে বাড়িতে পরার, যেগুলো বাড়িতে ডেলিকার জামা, সেইগুলোই আর কি। তো এটা যেহেতু ঘাগরা, এটা একটা ওড়নাও আছে, এই যে ছোট্ট পুচকি একটা ওড়না। এই যে এটা হচ্ছে আরও একটা জামা। এই জামাটা আমি শিলিগুড়ি গেছিলাম যখন, তখন শিলিগুড়ি থেকে জামাটা নিয়ে এসেছিলাম। এই জামাটা আমার খুব পছন্দের একটা জামা, আর এটার স্টাইলটা হচ্ছে এরকম, কাটিংটা মানে এটা গলা দিয়ে ফার্স্টে এরকমভাবে ঢোকাতে হয়, ঢুকিয়ে তারপরে পিছন দিয়ে যে বেল্ট মতন মাথায় ফিতে মতন আছে, এটা দিয়ে বাঁধতে হয়। তো এটাও হচ্ছে মিঠাইয়েরই জামা, কিন্তু সাইজে যেহেতু একটু বড়, তাই মিঠাই মাখন দুজনকেই এটা আমি পরাই। আর একটা জামা, যেটা হচ্ছে মাখন সোনার, মানে প্রত্যেকটা সুতির জামা দেখো তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে একটা বাচ্চাদের যে একটা প্রিন্ট, মানে আমি সেই রকমই প্রিন্ট কিছু খোঁজার চেষ্টা করি, কেন কি গোপাল সোনা তো ছোট বাচ্চাই, তো বাচ্চাদের জামাগুলো পরলে বেশি ভালো লাগে, ওই জন্য আমি এই রকম টাইপের জামাগুলোই বেশি খোঁজার চেষ্টা করি, মানে কিনি আর কি। আর এটা যেহেতু একটা ঘাগরা টাইপের, তো সেহেতু এই জন্য এটা তার সাথে একটা ওড়না। আরও একটা পুচকি একটা জামা, এই জামাটা অনেকটাই পুরনো, মানে তাও অনেক দিন হয়ে গেছে। এই জামাটা হচ্ছে আমার মিঠাই সোনার, মানে ছোট্ট গোপালের। আর এটা হচ্ছে ওটার ওড়না। নেক্সট যেটা আছে হচ্ছে এই যে এটা, তোমরা এই জামাটা পরে হয়তো আমার মিঠাই সোনাকে, এটাও মিঠাইয়ের, তো মিঠাইকে হয়তো অনেকবারই তোমরা দেখেছো ছবিতে এই জামাটা পরে। ইভেন যে জামাগুলো দেখালাম প্রত্যেকটা জামা পরেই হয়তো একটা করে ছবি ওরা আছেই, মানে আপলোড করা, তোমরা হয়তো বেশিরভাগ জামাগুলোই দেখেছো। এটার একটা ওড়না আছে, দাঁড়াও ওড়নাটা খুঁজে বার করি। এই যে এটা হচ্ছে ওড়না। তারপরে অনেক জামা আছে যেগুলোর ওড়নাগুলো এই মুহূর্তে আমার চোখে পড়ছে না, এটা আর একটা পেয়েছি ওড়নাগুলো। আসলে ওড়নাগুলো খুব ছোট ছোট, তো তাই মানে কি বলবো, সবগুলোর মধ্যে মিশে যায় যখন, খুঁজে পাওয়া যায় না। এই যে এটা হচ্ছে আর একটা জামা, এটা হচ্ছে একদম সুতির, এটা একবার পয়লা বৈশাখের সময় কিনেছিলাম। এটা হচ্ছে ওড়না। তারপরে ওই যে ওই রকম টাইপের, এই যে দেখালাম এরকম টাইপেরই দুটো জামা আছে, এই একটা আছে আর এই একটা আছে। এই দুটোই মিঠাইয়ের আর এইটা মাখনের। এই দুটোর ঘাগরার ওড়নাটা আমি এই মুহূর্তে এখন খুঁজে পাচ্ছি না কোথায় আছে। তো যাই হোক, চলো এই দুটো এইভাবেই ভাঁজ করে একসাথে এখানে রাখি। বেশ কিছু ঘাগরা আছে এখানে যেগুলোর ওড়নাগুলো আমি খুঁজে পাচ্ছি না। এই যে আর একটা, এটাও হচ্ছে মাখনের, মানে আমার বড় গোপালের, দেখে বুঝতেই পারছো। যে ওড়না, এটার ওড়নাটা পেয়েছি। এই যে, তো এই জামাটা হচ্ছে যখন মাখন সোনা আসে আমার কাছে, মানে মাখন, তোমরা আমার ব্লগ যারা দেখো তারা তো জানবে, মানে তারা জানো আর কি, দেখেছো হয়তো, যে
পৃথা, রিমি, বৃষ্টি এরা সবাই মিলে আমাকে গিফট করেছিল, মানে মাখনকে দিয়েছিল আর কি আমার কাছে। তো তার সাথে মানে মাখন যখন এসেছিলো আমার কাছে, তখন মাখনের সাথে আমাকে ওরা এই জামাটাও গিফট করেছিল, মানে মাখনের জন্য এই জামাটাও গিফট করেছিল। তো সেই জামাটা এখনও আছে, যেটা আমি পরাই মাখনকে। এটাও বেশ অনেকটাই পুরনো জামা, মানে অনেক দিন হয়ে গেছে জামাটা, অনেকটাই পুরনো। এই যে এটার ওড়না, ওড়নাগুলোর সাথে সাথে রাখছি কেন বলো তো, কারণ ওড়নাগুলোর সাথে সাথে রাখলে না মানে যখন পরানো হয় তখন খুঁজতেও খুব সুবিধা হয়। ওই জন্য আমি একটা করে জামা আর ওড়না একটার সাথে একটা, যেটা সেট সেটার সাথে সেটা, ওইভাবেই আমি রাখছি। এইটা হচ্ছে, আর একটু আগে যে একটা ওড়না দেখালাম না গোল্ডেন কালার, এই যে পেয়েছি। এই ওড়নাটা এর ওড়না, আমি ভুল দেখিয়েছিলাম। এর ওড়নাটা হচ্ছে এইটার। এই যে এই জামাটাও আমার খুব পছন্দের একটা জামা। এই জামাটা হচ্ছে আমি একবার নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলাম। আমি কোথাও বেড়াতে গেলেই সেখানে যদি আমি কোনো ঠাকুরের কোনো জিনিস পাই, সেখানে সবার আগে আমি আমার গোপাল সোনাদের আমি জামা কিনি আগে, মানে নিজের জন্য কিছু কিনি না কিনি, আমার সবার আগে আমার ছোট্ট ছোট্ট 2 গোপাল সোনার জামা কিনি। আমার খুব ভালো লাগে, এটা আমার একটা নেশাও বলতে পারো। তো সেই কারণে আমার গোপাল সোনার এখন প্রচুর জামা হয়ে গেছে। আর অনেক জামা আছে যেগুলো বাদও দেওয়া হয়ে গেছে, মানে এখন আর পরাই না, যেগুলো ছিঁড়ে গেছে, তো সেলাই খুলে গেছে। তো এইটা হচ্ছে আর একটা জামা, যেটা আমার ভীষণ পছন্দের একটা জামা, এটা আমি নবদ্বীপ থেকে কিনেছিলাম। এর ওড়নাটা এইটাই ছিল, এটার ওড়নাটা এটা। তো এটা এখানেই থাক। একটু সেলাইটা খুলে গেছে, সামান্য একটু সেলাইটা করে দিতে হবে। তো এটাও আর বেশি দিন পরাবো না, কেন কি অনেকটাই পুরনো হয়ে গেছে জামাটা। তো যাই হোক, যতদিন পরানো যায়, সেলাইটা খুলে গেছে অনেক। এটা বাদ দেওয়ার খাতাতেই চলে এসছে প্রায়, তাও তোমাদের দেখাই যেহেতু এখানে আছে। এটার সাথে ওড়না এইটা। এই এই যে এটা একটা সুতির জামা, এটাও একবার পয়লা বৈশাখের সময় কিনেছিলাম। এই জামাটাও অনেকটাই পুরনো, কিন্তু এখনও ভালো আছে জামাটা। কিন্তু এই জামাটার ওড়নাটা আমি ঠিক খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে আমি ঠিক খুঁজে পাচ্ছি না এটার ওড়নাটাও বেশ ভালো সুন্দর ছিল। এই যে জামাটা দেখছো, এই ঘাগরাটা আমার নিজের হাতে বানানো। তো এই জামাটা কেমন লাগছে সেটা আমাকে একদম কমেন্ট করে জানাতে ভুলবে না। এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই জামাটা কেমন হয়েছে, কেন কি এটা আমার নিজের হাতে বানানো। তো এই জামাটার মধ্যে আমার একটা আলাদাই একটা ইমোশন আছে, যেহেতু আমি নিজের হাতে বানিয়েছি। তো যাই হোক, এটাও মিঠাইয়ের জন্যই, কেন কি তখন মাখন ছিল না, তো সেই কারণে একটাই বানিয়েছিলাম শুধু মিঠাইয়ের জন্য। একটা ওড়না আমি বানিয়েছিলাম, কিন্তু ওড়নাটা আমার হারিয়ে গেছে, সেই কারণে আমি এই ওড়নাটা দিয়ে এটাকে পরাই। এটা আছে, এগুলো সব পুরনো, প্রথম দিকে যেগুলো দেখালাম সুতির, সেগুলো সবগুলোই রিসেন্ট কার। আর এইগুলো যেগুলো দেখছো সেগুলো সবগুলোই পুরনো পুরনো কিছু কালেকশন, যেগুলো এখনও পরানো হয়। তবে এগুলো আর বেশি দিন হয়তো পরাতে হবে না, কেন কি এগুলো প্রায় বেশিরভাগগুলোই হচ্ছে তো সেলাই খুলে গেছে। তো এগুলো সবই ভাবছি বাদ দিয়ে দেবো। সুতির জামাগুলোই না বেশ ভালো থাকে এইসব জরির জামাগুলোর থেকে। সুতির জামাগুলো বাচ্চাদেরকে পরেও আরাম হয়। তো আমার মনে হয় গোপালও ভীষণ কমফোর্টেবল ফিল করে সুতির জামা পরে। তো এটাও একটা সুতির জামা, এটাও আমার অনেক পুরনো, কিন্তু জামাটা যেহেতু এখনও ভালো আছে, তো সেই কারণে জামাটা এখনও আমি গোপালকে পরাই। ওড়নাটা দেখো, ওড়নাটা এখনও নতুন আছে, এদিকে ঘাগরাটার রঙটা অনেকটাই ফেড হয়ে গেছে, কালারটা। তো যাই হোক, জামা যেটা আমি মিস করে ফেলেছি, এই যে এটাও হচ্ছে আমার মিঠাই সোনার, এটাও হচ্ছে আমার মাখন সোনার জামা। এটা ওড়না, কোনোটার ওড়না আছে তো ঘাগরা নেই, কোনোটার ঘাগরা আছে তো ওড়না নেই, এরকম অবস্থা হয়েছে আমার। তো ওই কারণেই না আমি এখন চেষ্টা করি মানে জিনিসগুলো সব সেট বাই সেট রাখতে। তো এই ছিল আমার গোপালের আজকের ডেলি মানে প্রতিদিনকার পরার যেসব জামা কাপড়, তো সেইগুলো আর কি। মিঠাই আর মাখন দুজনেরই আছে এর মধ্যে। তো আমার গোপালের জামা কাপড়ের কালেকশন তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি দেখতে চাও তো আমার গোপালের
দুই মানে মাখন আর মিঠাই দুজনেরই আলাদা আলাদা করে ভালো জামা কাপড়, মানে যেগুলো কোনো অনুষ্ঠান, পুজো বা যে কোনো রকমের কোনো অনুষ্ঠানে আমি যেসব জামা কাপড়গুলো পরাই, মানে আমাদের যেমন ভালো জামা কাপড় থাকে কোথাও ভালো ভালো অনুষ্ঠানে পরার জন্য, সেরকম আমার মাখন আর মিঠাইয়েরও আছে। তো সেই জামার কালেকশানগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি তোমাদের জন্য সেই কালেকশানগুলো নিয়ে আবার চলে আসবো। চলো টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।